नमस्कार बंधुरा शीतेर सकाले आरो एकटी नतून ब्लग निये नदिया जेलार छोट्ट एकटी ग्राम रानाघाट और सेई रानाघाटेरই छोट्ट आरो एकटी ग्राम थेके आमी दीपिका नतून आरो एकटी ब्लगे रइल तोमादेर अनेक स्वागत और अनेक भालोबासा। शीतेर दिने सकाल सकाल सबथेके कष्टेर काज हलो घुम थेके ओठा और सबथेके बड़ो काज हलो स्नान करा। स्नान करा यदि हो जाए ताहले मने करो शीतेर दिने समस्त काज तोमार हये गेल और सकाले यदि एकबार लेप छेड़े घुम थेके ओठा जाए ताहले मने करो ब्यास तुमी अनेक बड़ो एकटा राजत्व जय करे निले। आमार तो एरकमटाई मने हय। और सबथेके बड़ो कथा शीतेर दिन मानेई होच्छे छोटोबेला समयेर साथे एकदमई दौड़िए पारा जाए ना। बिकेल 4टे बाजा मानेई किन्तु सन्ধ্যে लेगे गेल। ताई शीतेर दिने किन्तु आमादेर प्रत्येकेरই प्लान करे काज करते हबे। और यदि शीतेर दिने एकटू प्लान करे ठीकठाक करे गुछिए काजगुलो करते पारी ताहले किन्तु अनेकटा समयो मेले और काज करेও किन्तु माने शांति पाওয়া যায় और निजेर जोन्नो एकटू हलेও किन्तु समय बार करते आमरा पारी। पड़ार परेर थेके गाছে तो एकदमই फुल फोटे ना, तो अनेक दिन परे किन्तु आजके এই জবা ফুলটা ফুটেছিল। আর কালকে না খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল, বেশ সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আর গাছের গোড়াগুলো কিন্তু একদমই ভেজা আছে। তাই না আজকে আর গাছে জল দিতে হলো না, কারণ দেখলাম প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু সুন্দরভাবে ভেজা। সকালে ঘুম থেকে উঠে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে বাইরে বার করে ওটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। তার কারণ বলো তো কি, শীতের দিনে এমনিতেই বললাম তো ছোটো দিনের বেলা আর দুপুর 12টার পর থেকে রোদ কিন্তু একদম চলে যায়। তো সকাল সকাল যদি একটু জামা কাপড়গুলো কেচে দিই না তাহলে কিন্তু শুকিয়ে যাবে। তাই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে তারপরে দেখো একটুখানি ব্যায়াম করে নিলাম। এখন তো কয়েকদিন হলো হাঁটতেই যাওয়া হচ্ছে না, তো আর বাড়িতে ব্যায়াম করব ভাবি, কিন্তু একদম আলসামির জন্য করাও হচ্ছে না। তো আজকে একদম ঘুম থেকে ওঠার সময় পণ করে উঠেছি যে আজকে একটু হলেও ব্যায়াম করব। আর ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমি একটু গরম জল খেয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার প্রতিদিনের অভ্যাস। যখন মধুটা কিনতে পারি তখন মধু দিয়ে গরম জল খাই, আর যখন মধুটা কিনতে না পারি তখন কিন্তু নর্মাল গরম জলই আমি খাই। তবে গরম জল কিন্তু খাওয়া ভীষণই উপকার। তার কারণ হলো গরম জল যদি তুমি খাও তোমার শরীরে এক্সট্রা চর্বি কিন্তু জমতে পারবে না। যেটা আছে যেটুকু আছে সেটুকুই এনাফ, কিন্তু এক্সট্রা চর্বি কিন্তু জমার কোনো চান্সেস থাকবে না। তো গরম জল একটু খেয়ে নিয়েছিলাম, তো এক্সারসাইজটাও করে নিলাম, তারপর ছাদটাকে একটু ঝাড়ও দিয়ে নিলাম। তার কারণ বলো তো কি, তার কারণ ছাদটা না রোজ রোজ যদি একটু ঝাড় দিয়ে দিই তাহলে বেশ কিন্তু পরিষ্কার থাকে। যেহেতু ওপরে আমাদের এখন একটা ঘর হয়ে গেছে, ওখানে আমাদের থাকতে হয়, তো সেহেতু ছাদটা ঝাড় দিলে ছাদটাও পরিষ্কার থাকে। আর তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো কিন্তু এখন কেচে দিচ্ছি এবং জামা কাপড়গুলো এখন আমি মেলেও দেবো। শীতের দিন হোক আর গরমের দিন হোক, সেই সকাল সকাল কিন্তু আমাদের ঘুম থেকেই উঠতে হয়। আর আমাদের একটাই রুটিন, সকালে ঘুম থেকে উঠে সংসারে কাজবাজ করো, রান্নাবান্না করো, খাও দাও, আবার রাত হলে ঘুমোতে যাও। আমাদের প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু একটাই রুটিন। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে না আমি অনেকক্ষণ হনুমানটার দিকে তাকিয়েছিলাম। আর আমার এত ভয় লাগছিলো হনুমানটাকে দেখে, মনে হচ্ছিলো হনুমানটা যেন আমার দিকে শুধু রেগে মেগে তাকিয়ে আছে, এত ভয় লাগছিলো। তারপর যাই হোক ক্যামেরাটা অন করে তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম। আর সঙ্গে সঙ্গে দেখো দাঁতটাও ব্রাশ করছিলাম, আর দাঁতটা ব্রাশ করতে করতে আমি হনুমানের কাণ্ড কারখানাগুলো দেখছিলাম। দাঁতটা ব্রাশ করে নিজেকে ফ্রেশ করে নিলাম, একটু ফ্রেশ করে তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে মানে বাসি কাপড়টা চেঞ্জ করে গোপালকে ঘুম পাড়িয়ে ধুয়ে তারপরে কিন্তু নিচে চলে এসেছি। সরি গোপালকে ঘুম পাড়িয়ে না, মানে ঘুম থেকে জাগিয়ে ধুয়ে তারপরে কিন্তু নিচে নেমে আসলাম। তো আমার জন্য একটু গ্রিন টি করে রাখেছি আলাদা করে, আর তোমার দাদাভাইয়ের জন্য, আর বাবু বললো একটু চা খাবে, তো বাবুর জন্য আর তোমার দাদাভাইয়ের জন্য 2 কাপ চা করে নিলাম। কালকে 2টো রুটি ছিল, মানে রাতে বেঁচে গেছিলো 2টো রুটি, সেই 2টো রুটি দিয়ে কিন্তু আমি মানে ওদেরকে চাটা দিয়ে দিলাম। মানে সকালে টিফিন ওরা চা আর বাসি রুটি দিয়ে করে নিল। আর অন্বেষা ঘুমাচ্ছে এখনও ওঠেনি, তবে উঠে যাবে এখনই। ঘরে ছিল একটু কমলা লেবু 2টো, তো 2টো কমলা লেবু ওর জন্য নিয়ে নিলাম, মানে 2টো নেই আরও আছে। 2টো কমলা লেবু দিয়ে একটু অরেঞ্জের আর কি জুস বানিয়ে দিলাম, ওটাও ঘুম থেকে উঠে খেয়ে নেবে। মানে মোটামুটি সবার টিফিন, সকালে যে টিফিনটা হয় চা বিস্কুটের যে টিফিনটা আমরা নর্মালি সারি
সেটা কিন্তু এক একজনের এক একটা দিয়ে হয়ে গেল। সেটা করে দিলাম, করে দিয়ে তারপর চলে আসলাম একটুখানি ফ্রেশ হতে। আসলে গরমের দিনে না কোনো ব্যাপার না, গরমের দিনে যদি তুমি ক্রিম বা কোনো জাতীয় কিছু নাও মাখো তাও কিন্তু অতটা সমস্যা হয় না, কিন্তু শীতের দিনে আমাদের একটু না একটু কিছু কিন্তু সকলেরই মাখতে হয়। যদিও বা আলসামি লাগে, কিন্তু আলসামি করে কোনো লাভ নেই, কারণ মুখ চোখ এমনভাবেই টানে, আলসামি করলেও কিন্তু তোমাকে সেই আসতেই হবে আর ক্রিমটাকে মাখতেই হবে। তো যাই হোক, সকালে মুখ হাত ধুয়ে একটু ক্রিমটাকেও মেখে নিলাম। মেখে নিলে একটু স্কিনটাও লক থাকে আর একটু ফ্রেশ ফ্রেশ নিজেকেও ভালো লাগে। আসলে নিজেকে পরিপাটি দেখতে কিন্তু সবাই ভালোবাসে, তো আমিও কিন্তু সেরকম ভালোবাসি। আর শীতকালে দেখো একটা বোঝা কাজ, মানে লেপ তোলাটা এত আলসামি লাগে, আমার তো একদমই ভালো লাগে না লেপ তুলতে। যাই হোক, তবুও তুলতে হয়। আর তোমাদের দাদাভাইয়ের একটাই কথা, ঘরে জিনিস থাকতে কষ্ট কেন করব। ও ঘরে জিনিস থাকতে কোনো রকমভাবে কষ্ট করবে না। এখনও কিন্তু অতটাও শীত পড়েনি যে বালাপোষ গায়ে দিতে হবে, কিন্তু আমাদের বাড়িতে সবার শীত পড়ে গেছে, সবার বালাপোষ গায়ে দিতেই হবে। আর বালাপোষের কভারগুলো গত বছর শীতেই নষ্ট হয়ে গেছিলো, তো এবছর মানে আজ কিনবো কাল কিনবো, আজ কিনবো কাল কিনবো করে কেনা হচ্ছে না, এখনও অমনভাবে বালাপোষগুলো গায়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, দেখি খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে বালাপোষের কভারগুলো কিনে ফেলবো। বাবু সকালে পড়তে বসেছিল আর বাবুর পরীক্ষা চলছে। এই ঘরে বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। সকালে টিফিন করে এই কাজকর্মগুলো আমি করে নিলাম। ওই প্রথমেই তো বললাম যে শীতের ছোটো দিনের বেলার সাথে একদমই পারা যায় না, তো মানে নিজেদের কাজ শেষ হয় না, কিন্তু বেলা কিন্তু পুরো শেষ হয়ে যায়। তো আমরা যদি একটু প্ল্যান করে কাজগুলো করি না, তাহলে হয়তো মানে দিন শেষে ঠিকঠাক করে কাজগুলো কিন্তু ঠিকঠাক টাইম মতো হয়ে যাবে, যতই ঘুম থেকে দেরি করে উঠি না কেন। তো বন্ধুরা দেখো, এভাবে আমার সকাল থেকে কাজগুলো চলতে থাকে, ওদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি। আর তোমাদের সামনে তো সচরাচর আসা হয় না, আর তোমাদের সাথে কথাও বলা হয় না। আজকে মেশিনগুলো বন্ধ আছে, তাই ভাবলাম চলো একটু কথা বলে নিই। তো মোটামুটি কাজ একটু গুছিয়ে নিয়েছি, এখন রান্নাবান্না করার পালা। আর আমার তো সারাদিন এভাবেই কাজ চলতে থাকে, কিছু করার নেই, মানে আর 5 জনের মতো গুছিয়ে একভাবে কাজ আমি করতে পারি না। ওদিকে মেশিনটা চালিয়ে দিয়েছি আর কাঠের উনুনটাও ধরিয়ে দিয়ে এসেছি। চলো তাহলে ভাতটা বসিয়ে দিই, আর ভিডিওটা কিন্তু তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো চলো। সকালে মোটামুটি বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপর দেখো এখন কাঠের উনুনে চলে এসেছি ভাতটা বসাতে। আর এর মধ্যে কিন্তু আমি একটু রেস্ট নিই, তার কারণ আমি যদি একটু রেস্ট নিই তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বো, সময় মতো কাজগুলোকে আমি শেষ করতে পারবো না। যেহেতু আমি মেশিন চালাই, সুতো ঘুরাই, মাঝে মাঝে তোমার দাদাভাইয়ের সাথে হাতে হাতে একটু মানে হেল্প করে দিই, তারপর আবার সংসারে কাজ করি, তারপর আবার ক্যামেরা অন করে করে কাজ করা। ক্যামেরা অন করে কাজ করা মানেই একটু হলেও লেট হবে, মানে একটু হলে কি অনেকটাই লেট হয়। তো আমি একটু রেস্ট নিই না এই জন্যই, কারণ আমাকে এক হাতে অনেকগুলো কাজ সামলাতে হয়, সে কারণে আমি রেস্ট নিতে পারি না, স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকি। আর এদিকে দেখো একটু ডালিয়া করে নিয়েছিলাম দুজনের জন্য, আর ওদিকে ফুলকপি আলুর তরকারি করবো দেখে ফুলকপি আলুটা ভাপে বসিয়ে দিয়েছি। আর যে পাতাটা দেখলে সেদ্ধ করা, ওটা হচ্ছে ওলকপির পাতা, কালকে ওলকপি রান্না করেছিলাম, সেই ওলকপির পাতাটা একটু ভাপিয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই করেছিলাম, ডালিয়া রান্না বলো, ওলকপি ভাপানো বলো, মানে ওলকপি পাতা ভাপানো, এগুলো সব অফ ক্যামেরাতেই আমি করে নিয়েছিলাম। আর আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে একটু রসা, তো ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আর ইদানিং আমি প্রত্যেকটা সবজি কিন্তু ভাপিয়ে ভাপিয়ে রান্না করছি, মানে ভাপিয়ে ফেলে তারপর রান্না করছি। আর আলুটা তো একদমই ভাপিয়ে ফেলে সবারই খাওয়া উচিত, কারণ এখন প্রত্যেকেরই কিন্তু ডায়াবেটিস এগুলো সমস্যায় কিন্তু সবাই ভুগছে। আর আলুটা আমরা যদি ভাপিয়ে ফেলে দিই না, তাহলে কিন্তু সেই যে আলুর যে একটা ব্যাড যে সাইড এফেক্ট সেগুলো কিন্তু থাকে না। তো এই কারণে কিন্তু আলুটা যদি ভাপিয়ে রান্না করি, তো মানে এক্সট্রা ফ্যাট হওয়ারও চান্সেসটা কম থাকে, আর ডায়াবেটিস যে রুগী যারা তাদেরও একটু ক্ষতি হওয়ার চান্সেসটা কম থাকে। তো পাতা বাটার জন্য রসুনগুলো একটু ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখন দেখো তাড়াতাড়ি করে পাতা বাটাটা মানে সম্বাদ দিয়ে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই একটু বেরোবে, খুব তাড়াহুড়া করছে, তো এর জন্য একটু পাতা বাটাটা তাড়াতাড়ি করে দিই। আর ভাতের মধ্যে দিয়েছিলাম কাঁচকলা সেদ্ধ, আর এই পাতা বাটা দিয়ে তোমার দাদাভাইয়ের কিন্তু খাওয়াটা বেশ হয়ে যাবে। দেখো আমার পাতা বাটাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। সকালে পাতা বাটার কাঁচকলা দিয়ে ওরা ভাত খেয়ে নিয়েছে, আর এখন দেখো আমি ফুলকপি আলুর রসাটাকে রান্না করব।
আর আমি কিন্তু প্রত্যেক দিন এভাবেই স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। গরমের দিন হলে এতটা চিন্তা করি না, কারণ গরমের দিনে ভোর 4:30 থেকে 5টার মধ্যে আমি ঘুমের থেকে উঠে যাই। কিন্তু ঠান্ডা পড়লে সেটা আর পারি না, সেটা 4:30 5টার থেকে 6টা এসে দাঁড়ায়। অলরেডি এদিকে আমি 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছি, আবার এদিকে ছোটো দিনের বেলা। তো সেক্ষেত্রে যদি এদিকে আবার মিডিলে যদি আমি একটু রেস্ট নিই, তাহলে কিন্তু সেই 1 ঘন্টাটাকে আমি কিছুতেই কভার করতে পারবো না। তো সেহেতু আমাকে বুদ্ধি করে একটু কাজ করতে হবে, একটু প্ল্যান করে কাজ করতে হবে, সময়ের মূল্যটাকে বুঝে কিন্তু আমাকে কাজ করতে হবে। কারণ সময়ের মূল্য যদি আমরা সঠিক সময় না দিতে পারি না, তাহলে সেই সময়ের মূল্য কিন্তু আমরা কখনোই দিতে পারবো না, এবং সেই সময় কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। ফুলকপি আলুর ঝোলটা বসিয়ে দিয়ে দেখো টুকটাক যে এক্সট্রা বাসনগুলো, যেমন তোমার দাদাভাই সকালে খাওয়া দাওয়া করেছে, আমার ছেলে খেয়েছে, আমরা ডালিয়া খেয়েছি, এই যে খাওয়া দাওয়ার বাসনগুলো সেগুলো কিন্তু সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ওগুলো ধুতে ধুতে কিন্তু এদিকে আমার ফুলকপি আলুর ঝোলটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর আজকে ভেবেছিল একটু মাছ রাখবে, কিন্তু আজকে না মাছগুলো একদমই আসেনি বাড়িতে। তো সেক্ষেত্রে ওই ফুলকপি আলু নিরামিষ ঝোলই রান্না করেছে। আর ফুলকপি আলুর ঝোলটা আমার কাছে বেশ ভালোই লাগে, আমার কাছে অতটাও খারাপ লাগে না। আর এদিকে একটু করে নেবো সোয়াবিন। আর এই সোয়াবিনটা না আমরা এখন খাবো না। সোয়াবিনটা কি করব, সোয়াবিনটা রান্না করে একদম লুকিয়ে আলাদা রেখে দেবো, যেহেতু ফুলকপি আলুর ঝোল। আর যদি সোয়াবিন দেখে বাচ্চারা, তাহলে কিন্তু কিছুতেই ফুলকপি আলুর ঝোল খাবে না, ওই সোয়াবিন দিয়েই কিন্তু ভাত খাবে। তো সেই কারণে আমি একটু লুকিয়ে রেখে দেবো। আর এই সোয়াবিনটা রান্না করছি আমি রাতের জন্য। এখন একটু রান্না করে ধুয়ে দেবো, রাতবেলা যখন খাবো তখন একটু গরম করে খেয়ে নেবো, তাহলে ব্যাস হয়ে যাবে। এখন যদি আমি সোয়াবিনের তরকারিটা এই হুজুকে রান্না করে ধুয়ে দিই, রাতের দিকে না খুব ঠান্ডা পড়ে, তো তখন না মানে রান্নাটাও করতে অতটাও ইচ্ছে করে না। তারপর একটু ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, ইউটিউব যেহেতু করি, ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, মানে অনেক কিছু কাজ থাকে, ফোনে একটু কাজ থাকে, সেগুলোকে করতে হয়। তো রাতে রান্না করতে গেলে না আমার এদিকে ভীষণ কষ্ট হয়ে যায়। তো সেই কথা ভেবেই না কয়েকদিন ধরেই মানে এই মনটাই করেছি যে সকালবেলা একটা করে তরকারি রান্না করে আমি এক্সট্রা আলাদা করে রেখে দেবো, সেই তরকারিটা রাত্রেবেলা গরম করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এদিকে দেখো আজকে অ্যাকোরিয়ামের জলটা দিয়েছিল 1 মাস 3 দিন হয়ে গেল। তো আজকে বাবা আর ছেলে মিলে দেখো কি করছে, অ্যাকোরিয়ামের জলটাকে চেঞ্জ করলো। যেহেতু জলটা অনেক দিন হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে হবে। আসলে সংসারের মধ্যে যে কোনো জিনিসই যত্নশীল হওয়া উচিত, অযত্নে কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যায়। দেখো বাবা আর ছেলে মিলে একদম লেগে পড়েছে অ্যাকোরিয়ামের পরিষ্কারের কাজে। আর সেগুলো দেখো সুন্দর করে আবার জায়গায় রেখে দিল, মাছগুলোকেও কিন্তু ছেড়ে দিল জায়গায়। আসলে সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু মায়াশীল। সংসারে একটা চামচও কিন্তু আমাদের অনেকটা মায়া জন্মায়। একটা চামচ হারিয়ে গেলেও কিন্তু সবসময় আমরা চোখে চোখে খুঁজি যে চামচটা কোথায় গেল। আর এগুলো তো মাছ, ওদের তো প্রাণ আছে, তাই না বলো? ওরা কি সুন্দর চোখের সামনে খেলাধুলা করে, আমরা দেখি কত ভালো লাগে, মায়া জন্মাবে না? তো যাই হোক, এরই ফাঁকে দেখো একটু আটা মেখে নিলাম। আর আটাটা মেখে কন্টেনারে আমি সেট করে একদম ফ্রিজে ঢুকিয়ে তুললাম। আটাটাও আমি রাতের জন্যই করে নিলাম, তাহলে আমার রাতে আর কোনো কষ্ট হবে না। তরকারিটাও করা থাকলো, আটাটা খানিকক্ষণ আগে বার করে নরম হাতে একটু ডোলা দিয়ে আমি রুটিটা কিন্তু অনায়াসে করে যখন খাবো আর কি, তখন গরম গরম করে খেয়ে নিতে পারবো। আর তরকারিটাকে একটু গরম করে নেবো। এভাবেই কিন্তু শীতকালে আমি বুদ্ধি করে কাজগুলো করি। তার কারণ বলো তো কি, আমার তো শুধু সংসারের কাজ না, আমাকে মেশিন চালাতে হয়, সমস্ত কাজ করতে হয়। তো একটু যদি বুঝে সুঝে কাজ না করি না, তাহলে কিন্তু আমি মানে আমার প্রত্যেকটা কাজ কিন্তু আমার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমি কিন্তু তখন কোনো দিশাই পাবো না, ঠিকঠাক করে কিন্তু কোনো কাজকর্মই করতে পারবো না। এই জন্য সকাল থেকে চেষ্টা করি একটুখানি কাজগুলোকে গুছিয়ে রাখার, যাতে বিকালের পর থেকে তেমন কোনো কাজ আমার না থাকে, মানে আরামে বসে আমি মেশিনটাও চালাতে পারি। আর মেশিনটা চালিয়ে কমপ্লিট করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে আমি যেন ইউটিউবের কাজটাও করতে পারি। তো এইভাবে কিন্তু আমি বুদ্ধি করে কাজগুলোকে করি। আর বুদ্ধি করে যদি টাইম মেনটেন করে না কাজ করি, তাহলে কিন্তু আমি একদম অথই সাগরের মধ্যে পড়ে যাব, কোনো দিকেই কিন্তু কিছু সামলে আমি উঠতে পারবো না। তখন আমার কান্না ছাড়া কিন্তু আর কোনো গতিই থাকবে না।
যেহেতু তোমরা জানো আমাদের একটা মুদিখানার দোকান আছে বাড়িতে ছোট, সেহেতু আমাদের মাসকাবারি বাজার বা সাপ্তাহিক বাজার এরকম কিন্তু কোনো সিস্টেম নেই। সবাই কত সুন্দর মাসকাবারি খাবার গুছিয়ে ভিডিও করে দেখাতে পারছে, সাপ্তাহিক খাবার গুছিয়ে ভিডিও করে দেখাতে পারছে, তো আমাদের তো তেমন হয় না। এবার হাতের কাছে যেটুকু না এনে রাখলে নয়, রান্না করতে গেলে সবারই তো হাতের কাছে কিছু না কিছু এনে রাখতে হয়, তো আমার যেটুকু না এনে রাখলে নয়, আমি কিন্তু সেটুকুই এনে রাখি। আর ডালিয়া যে সকালবেলা করেছিলাম, তো প্যাকেট থেকে নামানো হয়নি, সেই ডালিয়াটা নামিয়ে নিলাম। আর যেহেতু এখন সকালে ডালিয়াই খাওয়া হবে আমার আর অন্বেষার, সেহেতু 2 রকমের ডাল আমি অল্প অল্প করে কোটোর মধ্যে ভরে রাখলাম। যখন ডাল রান্না করব তখন এখান থেকে নিয়ে নিতে পারবো, আর যখন ডালিয়া করব তখনও এখান থেকে নিয়ে নিতে পারবো। সে কারণে অল্প অল্প করে কিছু রেখে দিলাম। আর একটু ছোলা এনেছিলাম, কাঁচা ছোলা, তো সেই ছোলাগুলোকে একটা কোটোর মধ্যে ভরে রাখলাম। আর হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে যে জিরে, কালো জিরে, পাঁচফোড়ন, সেই মশলাগুলোও না একটু বাড়ন্ত হয়ে এসেছিলো, তো এই জন্য কালকে রান্নাবান্নার পরে মশলার কৌটোগুলো ধুয়েও দিয়েছিলাম। তো ধুয়ে ভালো করে মুছে উপর করে রেখেছিলাম। এখন দেখো মানে দৈনন্দিন জীবনে যেগুলো লাগে টুকিটাকি, যেমন কমন ব্যাপার জিরে, পাঁচফোড়ন, কালো জিরে, মৌরি, এগুলো কিন্তু আমাদের কমন, সর্ষে, তো সেই রকমই কিছু কিছু হালকা পাতলা মানে ময় মশলা কিন্তু আমি ঢুকিয়ে গুছিয়ে রেখে দিলাম। এখন দেখো আমার সমস্ত কৌটো কাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই কৌটো কাটাগুলোকে এখন আমি একদম জায়গা মতো সেট করে রেখে দেবো। আর রান্নাঘরটা এমনই একটা জিনিস, মানে কি বলবো, ঠিকঠাক করে গুছিয়ে যদি না রাখো, হাতের নাগালে যদি কিছু না পাও, রান্না করার কিন্তু মজাটাও আসে না। আর হাতের নাগালে যদি সব কিছু থাকে, দেখবে রান্না করতে না ইচ্ছে করলেও কিন্তু মনে হয় যে না এই রান্নাটা করি বা এই রান্নাটা করে খাই। আর হাতের নাগালে না পেলে কিন্তু কিছুই ভালো লাগে না, জানো তো। আর এই দেখো, চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের মেশিন। এই দেখো মেশিন তো তোমাদের দেখাই, আর রোজ কিন্তু আমি এইভাবে কাজ করতে করতেই সমস্ত সংসারের কাজগুলো করি। অনেক কষ্ট হয় জানো তো বন্ধুরা, অনেক, তবুও করতে হয়। তার কারণ এটা না করলে আমাদের খাওয়া দাওয়াই তো বন্ধ হয়ে যাবে না। ভাত রান্না করে ভাতের হাঁড়িটাকে একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে স্নানের জন্য একটু গরম জল করে নিয়েছিলাম। এখন আর পারি না, এখন একটু গরম জল দিয়ে স্নান করলে যেন ভালো লাগে, নাহলে না প্রচণ্ড শীত করে জানো তো। আর তারপরে দেখো কালি হাঁড়িটা মেজে নিচ্ছি। খড়ি দিয়ে রান্না করলে অনেকটা গ্যাস বাঁচে, কিন্তু কালি হাঁড়িটা মাজতে গেলে না খুব কষ্ট হয়। এবার কষ্ট হলে কি হবে, ওই যে গ্যাসটা একটুখানি বেঁচে যায়, তো সেই কথা চিন্তা করে কিন্তু খড়ি দিয়েই রান্না করি। তো যাই হোক, চলো হাঁড়িটা মাঝে মাঝে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই এটা কমেন্ট করে জানিও প্লিজ। আর তোমরা না একদমই আমার ভিডিওটা দেখছো না কেন গো? আমার ভিডিওগুলো কি একটু ভালো হয় না? প্লিজ তোমরা একটু দেখো, বন্ধুদের শেয়ার করে দাও, একটু লাইক করে দাও। তোমাদের একটা লাইক না আমাকে পারে তোমাদের মধ্যে আরও অনেক, তোমাদের মতো এমন আরও অনেক বন্ধুদের কাছে আমার ভিডিওটা পাঠিয়ে দিতে। তো চলো আজকের মতো টাটা, এখানেই রাখছি। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এখনকার মতো টাটা।